মারিয়া তার স্বামী শাহিনকে ঘুম থেকে ডাকতে থাকে মাছ ধরতে যাওয়ার জন্য, আর বলতে থাকে, হোগো, ঘুম থেকে উঠবে না নাকি? দেখেছো বেলা কত গড়ালো, আর কত ঘুমাবে বলো তো? তোমাকে নিয়ে আর পারি না বাপু। এটা বলে মারিয়া ঘর থেকে বাইরে চলে আসে আর বাড়ির কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর মারিয়ার মনে পড়ে শাহিন এখনো ঘুম থেকে ওঠেনি। উনি ঘুম থেকে এখনো ওঠেনি, ওনাকে নিয়ে আর পারলাম না, আমাকে আবার ডাকতে যেতে হবে। তোমাকে সেই সকাল থেকে রাখছি, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না নাকি? এখন যদি না ওঠো তাহলে নদীতে যাবে কখন? কি হয়েছে? আজ না গেলেই হয় না বউ? আজ না গেলে কিভাবে হয় শুনি? আজ যদি তুমি নদীতে মাছ ধরতে না যাও তাহলে খাবো কি? ধ্যাৎ তেরি, কিছুই ভালো লাগে না। যাও, আমার জালটা নিয়ে আসো দেখি। জাল তো পেয়েছো, এবার বাড়ি থেকে যাও দেখি। এমন মানুষের সাথে কি সংসার করা যায়? আর পারছি না বাপু আমি। না, এত প্যারা সহ্য হচ্ছে না। শরীরটা এমনি আজ দুদিন বেশি ভালো না, তার উপর বউয়ের এত অত্যাচার। আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে কোথাও চলে যাই, কিন্তু আমার মেয়েটাকে রেখে যে কোথাও যে শান্তিও পাবো না। হাঁটতে হাঁটতে শাহিন একসময় নদীতে চলে আসে। যাক, শেষমেশ নদীতে এসে পৌঁছালাম। সবাই তো মনে হচ্ছে মাছ ধরে চলে গেছে, কেউ আর নদীতে মাছ ধরছে না। আমার সত্যি অনেক দেরি হয়ে গেছে, আর দেরি না করে এবার মাছ ধরি। শাহিন কয়েকবার নদীতে জাল ফেলে, কিন্তু একটাও মাছ পায় না। শাহিনের মন অনেক খারাপ হয়ে যায় আর বলতে থাকে, শরীরটা খারাপ, তবুও বউয়ের কথা শুনে মাছ ধরতে এলাম। এত কষ্ট করলাম, তবু একটা মাছও পেলাম না। শাহিন মন খারাপ করে বসে থাকে। এমন সময় শাহিনের চোখ একটা জায়গায় যেয়ে আটকে যায়। ওই ঝোপটার কাছে তো ভয়ে কেউ কখনো মাছ ধরতে যায় না। আজকে যদি আমি ওখানে মাছ ধরি তাহলে কেমন হয়? আমার মন বলছে, আমি যদি ঝোপটার কাছে যেয়ে মাছ ধরি তাহলে অনেক মাছ পাবো। শাহিন ঝোপটার কাছে যায় মাছ ধরতে। এখানে কি মাছ ধরবো না কি করব তাই ভাবছি। এখানে থাকতে কেমন ভয় ভয় করছে, এখান থেকে যাবো নাকি থাকবো। না, এসেই যখন পড়েছি তখন আর না যে জালটা বরং ফেলেই দেখি মাছ বাঁধে কিনা। শাহিন প্রথমবার নদীতে জাল ফেললো, একটা মাছও পেল না। দ্বিতীয়বারও একটা মাছও পায় না। তৃতীয়বার জাল ফেলতে শাহিন বলে, এ কি, জালটা এমন ভারী ভারী লাগছে কেন? এবার কি তাহলে জালে মাছ বেঁধেছে? জালটা মনে হচ্ছে অনেক ভারী, একা একা তো টানতে পারছি না। শাহিন অনেক কষ্টে জালটা টেনে তুলে দেখে একটা বড় ঘোড়া বেঁধেছে জালে, আর একটা সোনার কাঠি।
আমার জালে এগুলা কি বেঁধেছে? একটা বড় ঘোড়া আর একটা কাঠি মনে হচ্ছে। সোনার মতো চকচক করছে। এই ঘোড়াটা খুলে দেখি তো। শাহিন ঘোড়াটা খুলতেই দেখে ঘোড়ার ভিতর সোনা হীরায় ভর্তি। ও মা, এটা কি আমি দেখছি? ঘোড়ার ভিতরে সোনা হীরায় ভর্তি। আমার ভাগ্য বুঝি এবার খুললো। আমাকে আর কষ্ট করতে হবে না। নিশ্চিন্তে ঘুমোতে পারবো। এগুলো নিয়ে বাড়িতে চলে যায়। জেলে ঘোড়া আর সেই সোনার কাঠিটা নিয়ে বাড়িতে চলে আসে। জেলের সোনা ও হীরা ভর্তি ঘোড়াগুলো দূর থেকে তিনটে চোর দেখে ফেলে। এই জামাল, দেখেছিস? এই শালার জেলের কপালটাই তো খুলে গেল রে শালা। তাই তো দেখছি রে সন্টু মন্টু। এই জেলেকে আমরা কিছুতেই সোনা হীরাগুলো ভোগ করতে দিব না। আমরা আজকেই জেলের বাড়িতে চুরি করতে যাব। এই মন্টু ঠিক কথাই বলেছে জামাল ভাই। এই না হলে কখন জানি জেলে সোনা হীরাগুলো লুকিয়ে রাখে। যেটা করবার আমাদের আজ রাতের ভেতরেই করতে হবে, বুঝলে তোমরা? কি ভারী রে বাবা, আর পারছি না। বউ, ও বউ, কোথায় গেলে গো? তুমি এইদিকে এসো একবার। হয়েছেটা কি? এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছ কেন? তোমার জ্বালায় কি একটু শান্তি পাবো না? এই দেখো, আমি নদীতে কি পেয়েছি। তুমি নদীতে কি এই ঘোড়াটা পেয়েছো? হ্যাঁ গো বউ, এই তবে এটা সাধারণ ঘোড়া নয়। দেখো দেখো, এর ভেতরে কি আছে। ওরে বাবারে, কতগুলো সোনা হিরে! ঘোড়ার ঢাকনাটা খুলতেই যেন চকচক করছে। কোথায় পেলে গো তুমি এগুলো? এই নদীতে পেয়েছি গো, মাছ ধরতে যে। তোমাকে আর মাছ ধরতে যেতে হবে না। তোমার পেছনে আমারও ঘ্যান ঘ্যান করা লাগবে না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাদের আর কোনো জিনিসের কোনো কষ্ট থাকবে না। মা, তুমি সত্যি বলছো? আমাদের আর কোনো কিছুর কষ্ট করা লাগবে না? হ্যাঁ রে, সত্যি রে মা। তোর বাবা যে গুপ্তধন পেয়েছে। কোথায় সেই গুপ্তধন? আমিও দেখবো মা। মা, আমরা এবার ধনী হয়ে যাবো, তাই না? হ্যাঁ রে মা। আচ্ছা, এগুলো আমি ঘরে দেখে আসি, যাতে কেউ দেখতে না পায়। রাত্রিবেলা চোর তিনটা শাহিনদের বাড়িতে যায় আর গভীর রাত্রির জন্য অপেক্ষা করতে থাকে। এই সন্টু মন্টু, মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে, বুঝলি? আমাদের আর দেরি করা উচিত হবে না। আরে আরেকটু রাত হোক গো জামালদা, তাহলে আমাদের আর কেউ ধরতে পারবে না। জামালদা, এই মন্টুদা ঠিকই বলেছে, আরেকটু গভীর রাত হোক গো। জামালদা, সবাই এখনই ঘুমিয়ে পড়েছে গভীর ঘুমে। আমাদের এখনই যাওয়া উচিত। হ্যাঁ চল, তবে সাবধানে পা ফেলিস, কাক পক্ষীও যেন টের না পায়। তিনজনে মিলে ধীর পায়ে শাহিনদের বাড়িতে প্রবেশ করে। এরপর তারা সোনা হীরাবর্তী ঘোড়া খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে একসময় জামাল ঘোড়াটা দেখতে পায়। এই সন্টু মন্টু, ওই দেখ সেই ঘোড়াটা। কোথায়? দেখতে পাচ্ছি না তো। আরে ধুর গাধা, টেবিলের নিচে তাকিয়ে দেখ, তাহলেই দেখতে পাবি। আমি দেখতে পেয়েছি জামালদা।
আস্তে 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 কথা বল, জেগে যাবে তো ওরা। আর দেরি করলে চলবে না। এই চল, আমরা ঘোড়াটাকে নিয়ে চলে যাই। তারা আস্তে আস্তে ঘোড়াটার কাছে যায়। এরপর যেই ঘোড়াটাতে হাত দেয়, ঠিক তখনই সেই সোনার কাঠিটা জামাল, সন্টু আর মন্টুকে একসাথে মারতে শুরু করে। ওরে বাবা রে, কে মারছে এমন করে? চলে গেল রে, মারিস না, মারিস না আমাকে। ওরে বাবা রে জামাল ভাই, মনে হচ্ছে আজকে ধরা খেয়ে গেলাম। আজ আমাদের আর কেউ বাঁচাতে পারবে না জামাল ভাই, গেলাম। বাবারে, মার খাওয়ার হাত থেকে যদি বাঁচতে চাস, সেটেলে মন্টু পালা। তারা তিনজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা বড় আম গাছের কাছে যেয়ে দাঁড়ায়। বাবারে, আজ বড় বাঁচা বাঁচলাম। মনে তো হচ্ছিল আজ আর বাঁচবো না। কি মারটাই না দিল রে। ও বাড়ির তো সবাই ঘুমাচ্ছিল, তাহলে আমাদেরকে কে মারলো? এই বিষয়টা কেমন অদ্ভুত লাগছে। দোষ চাই, অদ্ভুত লাগুক আর চাই লাগুক, এখন কি করব তাই বলো। কেন, কি হয়েছে তোর আবার? হে বাবারে, শরীরটা যা ব্যথা করছে না, মনে হচ্ছে আর বাঁচবো না। সমস্ত শরীরে কালো দাগ পড়ে গেছে, দেখো। আমাদের মারা, তাই না? এর শাস্তি তো পেতেই হবে। কালকে আমরা আবার যাব সোনা হীরার ঘোড়া চুরি করে আনতে। পরের দিন তারা আবার শাহিনদের বাড়িতে যায়। সেদিনও জাদুর কাঠিটা তিন চোরকে ইচ্ছে মতো পেটাতে থাকে। তিন চোর সেদিন আর পালানোর সুযোগ পায় না। সোনার কাঠির মার খেয়ে তারা চিৎকার করতে থাকে। কে আসো, বাঁচাও, মেরে ফেললো গো, কে আসো, বাঁচাও। মেরে ফেললো, মরে গেলাম, ওরে বাঁচাও, বাঁচাও। আমরা আর কখনো চুরি করতে আসবো না, আমাদের ছেড়ে দাও। তুমি এভাবে আমাদের মারছো কেন? ছেড়ে দাও, আর বাপের জন্মে করবো না চুরি। কাঠি কারোর কথা না শুনে তাদের মারতে থাকলো। চিৎকার শুনে শাহিনের ঘুম ভেঙে যায়। কে কে চিৎকার করছে এমন করে? বউ, ও বউ, আরে ওঠো ওঠো, দেখি, দেখো কে যেন চিৎকার করছে। সত্যি তো, চলো তো গিয়ে দেখি কারা চিৎকার করছে। তারা খুঁজতে খুঁজতে তিন চোরের কাছে পৌঁছে যায়। যে দেখে সোনার কাঠিটা তিন চোরকে ইচ্ছে মতো পেটাচ্ছে। আরে, তোমাদের এই অবস্থা কেন? আর কারা তোমরা? আমার বাড়িতে কি করছো? কি অদ্ভুত, এই কাঠিটা তোমাদের মারছে, কিন্তু কেন? আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিন। এই কাঠিটাকে আর মারতে নিষেধ করেন। আমার পাছা যে ফুলে গেল, আমরা যে মরে যাব। আরে থামো থামো থামো, আরে ওদের মারছো কেন এভাবে? মারলে তোরা মারা যাবে। মারবো না তো কি করব? এই উপহারগুলো তোমার। তুমি যখন তোমার কষ্টের কথা নদীর পাড়ে বসে বলছিলে, তখন জলপরি তোমার কথা শুনে তোমাকে স্বর্ণ আর হিরেগুলো উপহার দিয়েছে, আর এরা সেগুলো চুরি করে নিচ্ছে। তাই তো এদের শাস্তি দিচ্ছি। তুমি একটা কাঠি হয়ে কিভাবে কথা বলছো? আমি কোনো সাধারণ কাঠি নই, আমি হলাম জাদুর কাঠি। জলপরি আমাকে এখানে পাঠিয়েছে। তুমি সত্যি কথা বলছো কিনা সেটা জানার জন্য এসে দেখলাম তোমার সত্যিই অনেক কষ্ট। আমরা তাহলে চলে যাই এবার। না, তোমাদের শাস্তি তোমাদের পেতেই হবে। কেন চুরি করো তোমরা অন্যের জিনিস? আমাদের স্ত্রী সন্তানও যে না খেয়ে থাকে। তোমরা কাজ করতে পারো না? আমাদের যে কেউ কাজ দেয় না, কি করব বলেন? ঠিক আছে, আমি তোমাদের কিছু সোনা আর মোহর দিচ্ছি, তোমরা আর কখনো চুরি করবে না।
আর শাহিন, তুমি সকল গরিবদেরকে সাহায্য করবে। তুমি যদি কখনো মনে হিংসে আনো, তাহলে তুমি জলপরীর দেওয়া সবকিছুই হারাবে। ঠিক আছে জাদুর কাঠি, ঠিক আছে। সোনার কাঠি জাদু করে তিন চোরকে কিছু সোনা আর কিছু হীরা দেয়। চোর সেগুলো নিয়ে চলে যায়। অন্যদিকে জেলে শাহিন সোনা আর হীরা বিক্রি করে অনেক ধনী হয়ে যায়। তখন গ্রামের সকল গরিবদেরকে সাহায্য করতে শুরু করে।